গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 12ই এপ্রিল আর এখন বাজে হচ্ছে যে সকালে 8:30 মতো বাজে। আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থাকতে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকের ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা হচ্ছে যে জাং মাও করে কাজগুলো কমপ্লিট করলাম, কারণ এই যে ঘাড় পিঠ নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। মেয়ে আছে জ্বালাতন করার জন্যে, পড়ছে। তো দেখি, আর আমি না কী সব বার করেছি দেখবে। তো এই শোকেসের আলমারি জামা কাপড়গুলো সমস্ত নাবিয়েছি, আজকে সব গুছাবো। তো সব এলো মেলো হয়ে থাকে, দেখি সব গুছাবো। আর কালকে গেঞ্জিটা কিনে দিয়েছি, তো আনার পর থেকেই পরে ফেলেছে, এত পছন্দ ওর এই গেঞ্জিটা। তো এটা পরে ফেলেছে, আর এগুলো সব এখন গুছাবো, একটু বাদে গুছাবো। তো কালকে কি কেনাকাটা করেছি না করেছি সবই তোমাদের ঘরে দেখাবো। শুধু মেয়ের জন্যই করেছি, আমাদের জন্য কিছু করিনি। তো আমাদের পরে করব। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের করতে হবে, ওর প্যান্ট ফ্যান লাগবে, ওগুলো একটু পরে যাব। ওকে বলেছি 2-3 দিন বাদ আবার যাব। তো কালকে শুধু খালি মেয়েরই পয়লা বৈশাখের কেনাকাটা করেছি। আর এখন মা গেছে হচ্ছে যে রুটি কিনতে, কেননা সকালবেলা না রোজ রোজ মুড়ি বিস্কুট খেতে ভালো লাগছে না। তাই মাকে বললাম যান একটু ওই যে বেকারি রুটিগুলো হয় ওগুলো কিনে আনতে গেছে। আসুক, চা করবো, চা দিয়ে রুটি খাবো। ভালো লাগছে না, এই ঘাড় নিয়ে এগুলো নিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। তো চলো নিয়ে আসুক, তারপরে চা বানাবো। আজকে না একটু দুধের চা বানিয়েছি, কেননা সচরাচর আমি দুধের চা খাই না, কেননা গরুর দুধের চা খেলে আমার অম্বল হয়ে যায়। তো একটু আমল দুধের চা বানিয়েছি, তার সঙ্গে ওই পাউরুটি খাচ্ছি, রুটি আর কি। ওতেও অম্বল হয়, সেটা কারণ নয়, কিন্তু আজকে ইচ্ছা হয়েছে, খুব ইচ্ছা হলো যে একটু রুটি দিয়ে আর কি চা খাবো। সকালবেলা রোজ রোজ চা বিস্কুট দিয়ে খাই তো ভালো লাগে না খেতে, তাই একটু রুটি দিয়ে আজকে চা খেলাম। তো মেয়ের জন্য লম্বা টোস্ট পাউরুটিগুলো এনেছিল, ও না ডিম টোস্ট খাবে বলছিল। তো তাই ওকে একটা ডিম দিয়ে না ডিম টোস্ট করে দিয়েছি, তো ওটাই সস দিয়ে খেয়ে নিচ্ছে। আমি একটু বেরোবো, কেননা চা খেতে খেতে মা ফোন করেছিল, বাপির শরীরটা খারাপ, পায়খানা বমি হচ্ছে। তো ওর জন্য আবার ওষুধ আনতে গেলাম, তো ওষুধ নিয়ে এলাম। বাপি হসপিটালে যাবে না, নিয়ে এলে ভর্তি করে নেবে, কেননা বাপি স্যালাইনকে খুব ভয় পায়, আগে অনেক দিয়েছে। তো তো তার জন্য খুবই অসুস্থ, তাই জন্য আমি আবার ছুটে ছুটে ওষুধটা দিয়ে এলাম। তো এইমাত্র বাড়ি এলাম, এসে কিছুটা রান্না করে ফেলেছি, আর নিয়ে এসেছি একটা বড় আতা। এই যে আতা নিয়ে এসেছি, আর একটা দিয়েছে, একটা গদগদে হয়ে গেছে, তো এটা একটু অল্প কাঁচা কাঁচা আছে। মা দিল আতা, বললো নিয়ে যা, আমাদের কেউ খাবে না, তোদের বাড়ি খেয়ে নেবে। তো আমরা তো আছি খাওয়ার জন্য। তো এই আতাটা এই যে একটা ভেঙেছি, একটু খাই খা। এটা তো ভালো মিষ্টি খেতে, দেখ। ও আমি ও পাটা, হ্যাঁ তোর ভাল লাগবে না কো? তা আমি খেয়ে নেবো। দুটো দিয়েছিল, এটা আর এটা। তো এসে রান্নাবান্না অনেকটা করে ফেলেছি। করেছি হচ্ছে যে এই যে ভেন্ডির ঝাল করেছি, এদিকে মুসুর ডাল দিয়ে মোচা রান্না করছি, মুসুর ডাল দিয়ে হচ্ছে যে মোচা, আর মোচার বড়া ভাজবো। তো এটা হচ্ছে যে কষানো মোচাটা রেখেছি, এটাই বেসন দিয়ে মেখে একটা বড়া ভাজবো। তো এই আজকে রান্না বান্না করব। তো মা কুটে কাটে রেখেছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম, ভাত হয়ে গেছে। তো চলো দেখি, এটা মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না বান্না করে ঘরটার মুছে আর কি স্নান করে নিয়েছি। মেয়ে আর কি পুজোটা দিয়ে দিয়েছে, কেননা খুব জোরে খিদে পেয়েছে বুঝলে, কেননা সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় না, সেই সকালবেলা রুটি খেয়েছি। তারপরে বাবার কাছে গেছিলাম, মানে বাপের বাড়ি, বাপিকে ওষুধ দিয়ে এলাম, ওআরএস দিয়ে এলাম। তো বাপি এখন দুপুরবেলা একটুখানি বাদে আর কি মা ফোন করেছিল, তো এখন একটু ঠিক আছে, অনেক আর পায়খানা যায়নি খুব। তো এখন আমি উপরে যাব হচ্ছে যে ভাত খেতে, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। করেছি যে মোচার বড়া, আর এদিকে করেছিলাম হচ্ছে আমের চাটনি, আর এদিকে হচ্ছে যে মুসুর ডাল দিয়ে হচ্ছে মোচা, আর ভেন্ডির পেঁয়াজ দিয়ে শুধু মাখা মাখা ঝাল। তো এই রান্না বান্না করেছি, এখন এটা খাওয়া দাওয়া করব। তো গেছি তো রোদেতে, প্রচণ্ড পরিমাণে রোদ লেগে গেছে বুঝলে,
প্রচুর পরিমাণে রোদ লেগে গেছে, আমার মাথাটা দপদপ করছে। আমি এসে স্নান টান করে চুপ করে খাটে শুয়েছিলাম। আমি যে আসুক গো তারপরে ভাত টাত খাবো। তো ও চলে এসেছে, এক একজন করে সবাই হাজির হচ্ছে খাওয়ার টেবিলে। আমি ভাত ফাত বেড়ে দিচ্ছি, কেননা আজকে সেমন কারোরই খাওয়া হয়নি, জল খাবারে সবাই রুটি খেয়েছে। আর আমার হাজব্যান্ড তো সকালবেলা সেই ছাতু খেয়ে কাজে গেছে, মেয়েও সেই টোস্ট করে দিয়েছিলাম সেটা খেয়েছে। তো সেমনভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি। তো এই খাওয়া দাওয়া করে নিয়ে না একটু রিল্যাক্সে শুয়ে পড়বো। তো শুয়ে উঠেই আবার 5:30 সাড়ে 5টার সময় এসছি হচ্ছে রুটি করতে, কেননা আমার হাজব্যান্ড আবার এখন 6টার মধ্যে খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে ও আর কিছু খাচ্ছে না, বলছে আমায় এখন খেতে দাও, আমি আর রাতে খাবো না, কেননা গরম পড়েছে তো রাত্রিরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর ওর তো চেহারা ভারী, তো আগে খেত, মাঝে পড়ে আবার খাওয়া বন্ধ করে দিয়েছিল, দিয়ে আবার এখন বলছে না আমায় 6টার মধ্যে খেতে দিয়ে দাও, তারপর রাত্রিবেলা আর কিছু খাবো না, শুধু জল খেয়ে থাকবো। তো তাই জন্য দুটো রুটি করে দিচ্ছে, একবারে আমাদের জন্য রুটি করে নেবো, তো ওর জন্যে নয়। তো ওকে তাড়াতাড়ি করে দুটো রুটি করে আমি ওকে আগে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। খেতে বলতে দুটো রুটি দেবো, আর ও বেলার ভেন্ডির ঝাল আছে, মোচার ডাল আছে, ওই দিয়ে আর কি রুটি দেবো। ও নিয়ে চলে গেল, ও বাইরে ছাদটায় বসে বসে খাবে, হাওয়া দিচ্ছে খুব। তো আমি বাদবাকি রুটিগুলো করে নিই, কেননা আবার পরে না মেয়ের প্রজেক্ট বানাতে বসবো। তো মেয়ের আবার 16 তারিখ থেকে পরীক্ষা, তো মেয়েকে প্রজেক্ট করে দিতে হবে। তো রুটি ফুটি করে এসে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, যেগুলো আর কি বিকালের মধ্যে বেরিয়েছিল, সকালেরগুলো গুছিয়ে ফেলেছি। আর স্নান করার পর যেগুলো বেরিয়েছিল, আর মায়ের কাছে সাইকেল চালিয়ে গেছিলাম মায়ের বাড়ি, মানে ও বাড়িতে। তো প্রচণ্ড পরিমাণে ঘেমে স্নান করে গেছিলাম। তো এসে না জামাটা একটু নির্বাণ দিয়ে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এটা তোলা চুড়িদার, তো আমার গায়ে না ওই বানানো চুড়িদার খুব ভালো ফিটিং হয়। তো বানানো চুড়িদার ভালোই ফিটিং হয়, কিন্তু দামের পরিমাণটা অনেকটা বেশি নিয়ে নেয়, ওই জন্য বারবার বানাতে পারি না আমি। তো দুটো না তিনটে বানানো চুড়িদার আছে, তো এর মধ্যে আর একটা, তো এটা আমার তোলা থাকে বেশিরভাগ সময়, এটা কোথাও এলে গেলে পরি। তো ঘেমে গেছিলাম বলে আজকে একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে পাট করে না তুলে ফেলবো। তুলে তারপরে আবার সন্ধে দেখানো আছে। আবার সন্ধেবেলা তেমন কিছু খায়নি, মেয়ে পড়তে গেছে আর কি, পড়ে এসে ও ভেন্ডির ঝাল দিয়ে দুটো রুটি খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে তারপরে এই যে প্রজেক্ট করতে বসেছি দুজনে মিলে। তো আর ধৈর্য নেই, বুঝলে, একদম ধৈর্য নেই। তখন আমাদের সময় সব করেছি, তো আমি বলছি যে তোর প্রজেক্ট তুই বেশি করে কাজ কর, আমি একটু আধটু করে দেখিয়ে দেবো। তো একটা ইন্ডিয়ার কি একটা প্রজেক্ট বানাবে, ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে একটা প্রজেক্ট বানাবে ও। তো সবাই বলছে যে সবাই ফুলদানি বানাচ্ছে, আমি বলছি সবাই ফুলদানি বানাচ্ছে, বানাক, তুই ওটা বানাস না, তুই একটু অন্যরকম বানা। তো ও একটা ইন্ডিয়ার প্রজেক্ট আর্ট পেপারের মধ্যে বানাচ্ছে, তো ওটাই আর কি করছি। এই দেখো হালকা করে তোমাদের ঘরে দেখালাম, এখনও পুরো কমপ্লিট করতে পারিনি। আজকে আর কমপ্লিট হবে না, এখানেই শেষ করব, দিয়ে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।